যেহেতু কণ্ঠস্বর একটু অসুবিধা আছে, যে তোমার খুবই ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, তাহলে আমরা খুব একটা বেশি কথাও বলবো না, তোমাকে বেশি কথা বলবো না, আমি কথা বলবো, তুমি দুই একটা উত্তর দিবে, এবং একটু প্রথমে আমরা একটু সারগাম করে নেব। এটা একটা হারমোনিয়াম, এই হারমোনিয়ামে আমরা একটু মানে গল্প, আচ্ছা, স্বর নিয়ে আমরা একটু গল্প করব। যে হারমোনিয়ামে আবার স্বর আছে, হ্যাঁ, তবলাতে যেমন আমরা বর্ণ পাই, শব্দ তৈরি করি, আবার হারমোনিয়ামে এরকম স্বর আছে, সেই স্বর দিয়ে আমরা সারগাম তৈরি করব, আবার সেই সারগাম দিয়েই আবার এই স্বরগুলো দিয়েই আবার গান তৈরি হয়, গানের যে কথা থাকে সেই কথার সুর হয়। তাহলে এই যে আমরা আগে প্রথমে সারেগামা আমরা একটু করে নিই, দেখো যে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। বলছি এই হারমোনিয়াম কি কাঠ দিয়ে বানায়? হ্যাঁ, কাঠ দিয়ে বানায়। তো দেখো আমরা এইভাবে যদি সারেগামা করি, যে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এগুলো হলো স্বর। তো এখানে এগুলো সুরে পরিণত করতে হবে। দেখো যে এই স্বরগুলো দিয়ে আমরা যে এই যে সা আছে, এটাকে আমরা সা বলছি, সা। তো এই স্বরটিকে আমরা সুরে পরিণত করবো, যে সব কিছু সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন, তো আমরা শুধু এখানে প্রকাশ করার সুযোগ পাবো, যদি কেউ প্রকাশ করতে চায় করবে। এই দেখো, এই যে আমার বুদ্ধিমত্তা দিয়ে, আমার এই যে ব্রেন, আমার এই মগজ দিয়ে আমি এখানে সুন্দর করে এই আওয়াজটার সঙ্গে মেলানোর চেষ্টা করব। দেখো তুমি আন্দাজ করে এই সুরটাকে মেলাও তো দেখি। ভাই একটু একবার নিঃশ্বাস নিলাম, তখন কিরকম একটু ব্যথা লাগলো। এখন এবার ঠিক আছে। আচ্ছা, ঠান্ডা লাগার কারণে এই দেখো, তো আমরা প্রথমে সারেগামা একটু করে নিই। 1 2 3 গো। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। আচ্ছা, দেখো এই স্বরগুলো কেমন করে করতে হবে, তুমি এর ভিতরে রেস্ট নেবে কিভাবে, অর্ধেক। এই দেখো আমরা যেমন করছি, যে সা, আমার শোনো, সা রে গা মা, তাই না? চারটে স্বর করার পরে আমি যদি মনে করি একটু দম নেব, খুব বুদ্ধি করে দম নিতে হবে। দেখো সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। আচ্ছা দেখি পারি। চেষ্টা করো তো, অত্যধিক চাপ সৃষ্টিও করা যাবে না, হ্যাঁ, খুব স্বাভাবিক, তুমি যেভাবে কথা বলো স্বাভাবিক করে সেরকম করে গান সারগাম সবই ওরকম করে করতে হবে। খুব ধরো কমও আসবে না, ফলস একটা কণ্ঠ আছে সেটাও হবে না, আবার অত্যধিক চিৎকার করেও হবে না, সেইভাবে চেষ্টা করো। 1 2 3 গো। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এবার আকার করো তো। আচ্ছা, যেহেতু কণ্ঠস্বর এরকম আছে, আজকে আমরা অন্য গল্প করি স্বরের। যে এই যে আমরা যে হারমোনিয়াম বাজালাম, যে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, কেন আমি এই যে মাঝখানে নিলাম এই জায়গাটাতে? এই দেখো এখানে এই হারমোনিয়ামটায়
কয়টা ডিজিট আছে দেখো তো, এই যে গণো তো, 1 2 3 4 এখান থেকে গণো, শুধু সাদা গণো ও হবে। 1 2 3 22 গণো তো, দেখো তো 22টা হয় না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 22টা আর এখানে গণো যে 14টা মনে হয়। না, তাহলে হবে না তো। তাহলে কিরকম? 15টা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 আর 22 কত হচ্ছে? যোগ করলে হ্যাঁ, গণো, এখান থেকে গণো তুমি। 15 আর 22, ধরো 22 আছে আর 15 গণো, 15 15 গণো, এখানে 37 হয় কিনা দেখো। 37 15 16 হুম 17 18 19 20 না, আগে 22 যেহেতু বড়, তাহলে 22 থেকে গণো। 22 23 23 24 25 26 27 15 পর্যন্ত গুনবে। 15 হ্যাঁ, ওকে দেখো 23 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 37, ও তাহলে 15 22 আর 15 37, সাদাটা 22 আর কালোটা ওই 15 15, এটা 37 রিডের যে তাহলে হারমোনিয়াম, উত্তর বের হলো 37 37টা রিড। এই দেখো এই রিডগুলো দেখো, আচ্ছা আমি তোমাকে বলছি, তো আমি বললাম যে 22 আর 15 37 রিড, এটা একটা স্ট্যান্ডার্ড যেটা হারমোনিয়াম, হ্যাঁ 3 অক্টেভ বলা হয়। 3 অক্টেভ মানে এরকম করে 1 2 3 তিনটা ভাগ আছে হারমোনিয়াম। এখান থেকে ধরো 2 এই যে সা, এই দেখো সা, হ্যাঁ তুমি এটা একটাতে একটা সা। এটা এখানে চাপো আচ্ছা, দেখো এটা একটা সা, সি থেকে শুরু হয়েছে হারমোনিয়াম, আবার এখান থেকে সা, তোমা দেখো একই, আবার এখান থেকে একই সুর, তাই না? একই সুর হয়তো, কিন্তু এইটা হলো তারা, এটা উচ্চ স্বর, এটা এটা হলো একদম মাঝের যে স্বর, আর এটা খাদে। বাবা একটু দাও তো আমি এটা এখানে দিই হ্যাঁ, দেখো একই। তো যাই হোক, শোনো, তুমি আমার বুদ্ধি শোনো আগে। এই যে হারমোনিয়াম সম্পর্কে তোমার একটা ধারণা রাখা লাগবে। এই হারমোনিয়ামের ধরো এখানে যেখানেই যাব এরকম করে স্কেল আছে, এই সি থেকে শুরু হলো, এটাও সি, এটাও সি, এটাও সি, আবার এটাও সি, বাহ সুন্দর একই, একই জিনিস তাই না? তো সেই জন্য এরকম করে আমরা একটা হারমোনিয়াম সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এখন এখানে এই মাঝখানটা বেছে নিয়েছি কি কারণে? একটা কারণ তো আছে। মাঝখানটা মাঝখানটা হলো ধরো তুমি ছোট মানুষ, তুমি শিশু, হ্যাঁ শিশুদের বিশেষ করে কণ্ঠস্বর ধরো অনেক সফট থাকে একটু, তাহলে তোমার কণ্ঠস্বর তুমি অত্যাধিক চিৎকার দেওয়া যাবে না। প্রথমেই যদি চিৎকার দিয়ে তুমি গলা ফাটিয়ে ফেলো তাহলে তোমার পরবর্তীতে অসুবিধা হবে, কারণ তোমার কণ্ঠস্বর একটা টিস্যু ভিতরে, কণ্ঠস্বরটা নরম জায়গা, হ্যাঁ হ্যাঁ, তখন কণ্ঠস্বরের এই ভিতরে নরম নরম কিছু জায়গা আছে, যে জায়গাগুলো যদি ব্যতিক্রম হয়ে যায় তাহলে নষ্ট হয়ে যাবে কণ্ঠস্বর, জোরে চিৎকার দিলে, বেশি কথা বললে। বন্ধুরা আমি অনেক চিৎকার করি মামার বাড়িতে, যে ওই জন্য আমার গলা ফেটে যায় কখনো কখনো। তো সেই জন্য তোমার কণ্ঠস্বর পরিবর্তন হবে। ধরো তুমি বড় হবে তখন কণ্ঠস্বর আবার পরিবর্তন হবে। এই আমরা যে কণ্ঠস্বর মোটা কণ্ঠস্বর বেরোচ্ছে, আমাদের ছোটবেলায় আমাদের ছোট্ট শিশুদের কণ্ঠ ছিল, হ্যাঁ এরকম পরিবর্তন হয়। আমাদের যেমন দাঁত ওঠে, এই যে দাঁত পড়ে যায় না, হ্যাঁ দাঁত পড়ে যায় আবার দাঁত ওঠে, তোমার যেমন হচ্ছে, এই দেখো হ্যাঁ তো সেই রকম। তো যাই হোক, বাবা আমরা তোমরা যে যেমন জোরে করলে একটু দেখি দেখো দুইজনের কণ্ঠস্বর দুই রকম। তো যাই হোক, আমরা এবার স্বর নিয়ে একটু গল্প করব। এই যে সা রে গা মা পা ধা নি, হ্যাঁ এখানে তো সা, হ্যাঁ সা আছে, এটাও সা, এটাও সা। এখন এইটা হলো এই সা দন্তস্ব লেখা হয়, এটাও দন্তস্ব লেখা হয়, কিন্তু এই দন্তস্বয়ের উপর রেপ লেখা হয়। কেন রেপ লেখা এই কারণে, এইটা হলো তারার সা বলা হয়, এটা একটা সা, হ্যাঁ আর এটা একটা সা, সা একই জন্য চেনার উপায় করার জন্য এটা বুদ্ধি করা হয়। আচ্ছা কি বার বাবা? আজকে বৃহস্পতি। ও তাহলে হবে। তো যাই হোক, দেখো এখানে যে আমরা স্বর নিয়ে
প্রশ্ন করব, তুমি উত্তর দিবে, না জানলে আমাকে বলবে, আমি তোমাকে বলে দেবো। ও আমি ভয় করছি। আচ্ছা, ভয় নেই, আমি তোমাকে শেখানোর জন্যই তো, বন্ধুরাও জানবে যে স্বর বাবা কয়টি। না পারলে বলি। না পারলে বলে দেবো। ধরো সঙ্গীতে এই যে আমরা যে স্বর ব্যবহার করি, এখানে স্বর কয়টি তোমার জানা আছে? হ্যাঁ 7টি। 7টি। কি কি? সা, রে, গা, মা, পা, ধা, নি। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7। এখন 7টি। হ্যাঁ, তো সা, রে, গা, মা, পা, ধা, নি, এটা হলো 7টা স্বর। এখন মোট স্বর কয়টি? 12টি। মোট স্বর 12টি। যেমন সা, তুমি গুনো যে 1 2 সা, রে, সা রে রে, রে গা, গা গা, গা মা, মা মা, মা পা, পা ধা, ধা ধা, ধা নি, নি তারপর নি, সা সা, সা আবার সা, সা নি, নি নি, নি ধা, ধা ধা, এরকম করে আসছে। তো তাহলে আমরা কি কি বললাম যে সা হলো একটি, এখানে একটি, এখানে একটি। হ্যাঁ, কিন্তু একই রকম। তো দেখো সা, রে, রে, রে 2টা, আবার গা 2টা, মা 2টা, ধা 2টা, হ্যাঁ, তা সব আবার দুইটা দুইটা হ্যাঁ, নাকি? আবার নি 2টা, সব তাই না? দুইটা। তো এরকম করে হ্যাঁ, 2টা 2টা, এই জন্যই তো আবার তোমার সবগুলোর তো 2টা নাই। এই দেখো এইটা আর এইটা। এই যে সা কি কিরকম করে হচ্ছে দেখো, ধরো এটা সা আছে আর পা আছে, সা পা, এই 2টা, তাই হচ্ছে না? এখন সা আর পা, এখন এটা এখানে একটা, এখানে একটা, আর এগুলো 2টা করে করে দেখো পাওয়া যাচ্ছে, তাই হচ্ছে না? এখন তাহলে 7টি স্বর আর হলো মোট স্বর 12টি। এখন এই 12টি স্বরের মধ্যে কোমল স্বর আছে। হ্যাঁ, ধরো 12টি স্বর, মোট স্বর 12টি। 12টি স্বরের মধ্যে 2টা ভাগ আছে, শুদ্ধ স্বর আর বিকৃত স্বর বলা হয়। খারাপ লাগছে? আচ্ছা, এই ভাই দ্রুত করবো। শুদ্ধ স্বর আর বিকৃত স্বর। কিরকম খাটটা ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আজকে আচ্ছা, এটা হয়ে গেছে। আচ্ছা, শুদ্ধ স্বর হলো যেমন আমরা সা রে গা মা পা ধা নি সা। এখন বিকৃত স্বরের মধ্যে আছে রে, হ্যাঁ রে, হ্যাঁ দেখো রে, তারপর গা, হ্যাঁ বাবা বাবা আচ্ছা, ওটা একটা কিরকম অন্য ঘ স্বর, করছে? এটা একটু ঠিক করতে হবে। গা, এইবার এই যে এখানে মা আছে শুদ্ধ, এখানে এই দেখো একটু চড়া এটা চড়া, এটা তীব্র তীব্র বা। মা। মা এবার এটা হলো ধা, ধা। এটা মানে কমল কমল ধা, ধা, আর এটা এটা শুদ্ধ ধা, ধা। ধা। এবার কোমল নি, নি, হ্যাঁ, এইরকম করে এই যে কোমল স্বর হচ্ছে, আর মধ্যম হচ্ছে মা হচ্ছে কড়ি, কড়ি মানে একটু কড়া, কড়া একটু তীব্র, কড়া কড়া না কড়া কড়া, একটু কড়া। তীব্র। তো তাহলে দেখো শুদ্ধ স্বর কয়টি? শুদ্ধ স্বর হ্যাঁ, 7টি। 7টি। কোমল স্বর কয়টি? বা না 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 4টি। 4টি। রে গা ধা নি, হ্যাঁ, আর কোমল আর শুদ্ধ স্বর সা রে গা মা পা ধা নি, 7টি। 7টি। এইবার তীব্র স্বর কয়টি? 1টি। একটি স্বর এই যে মধ্যম, হ্যাঁ, যেটা মা শুদ্ধ আর এক করি বা তীব্র মা, একটি মা, তাই না? তো আমরা দেখো
কত সুন্দর প্রশ্ন। স্বর স্বর সপ্তক। হ্যাঁ, তাহলে সারে গামা পা ধা নি, এই 7টি স্বর মিলে সপ্তক হচ্ছে। বাবা তোমার এই যে তবলা বাজায় বাজায় যে হাতের এটা হয়েছে, শক্ত। এটা কি আর ঠিক হবে না? ঠিক হবে না, ওটা ওরে বাবা খুব রে, শক্ত হয়ে গেছে। শক্ত। আচ্ছা, বাজানো ভুল ছিল তো এই জন্য এই যে তখন এইভাবে হ্যাঁ, লাগছে। এখন এখন সাবধানে হয়ে থাকি, বাজাই, তাই জন্য ঠিক হয়। তো এখন আমরা বন্ধুদের উদ্দেশ্যে আমরা বলছি যে এইভাবে থিওরিটাও জানতে হবে, যে সঙ্গীত শুধু গান করলে হবে না, গান করলে হবে না, বন্ধুরা, এগুলো জানতে হবে। আমরা যে এই কথাগুলো বললাম, এগুলা মনোযোগ দিয়ে রাখতে হবে। অবশ্যই, মনোযোগ না দিলে কি করে হবে? এগুলো তো আমাদের জানা প্রয়োজন আছে। শুধু গান বাজনা করলাম, কিছু জানলাম না, তাহলে তো হবে না। এই জন্য আমরা এই চর্চাগুলো মনে রাখবো। তাহলে 7টি স্বর, মোট স্বর 12টি, শুদ্ধ কয়টি? শুদ্ধ 7টি স্বর, আর বিকৃত স্বর বিকৃত 5টি। বিকৃত স্বরের মধ্যে কোমল স্বর 4টি, রে গা ধা নি আর নি। কোমল স্বর 1টি, মধ্যম যেটা, এই যে চড়া চড়া, হ্যাঁ এই যে হ্যাঁ, এটা আমাদের কাছে পড়া মনে হয়। তো এখন ধরো আমরা যদি এরকম করে প্র্যাকটিস করি, যে 12টা স্বর প্র্যাকটিস করা আছে, 12টি স্বর প্র্যাকটিস করা আছে, কত সুন্দর করে করে দেখো। সা রে, বলো, তারপর রে গা গা মা মা পা ধা নি নি সা, আবার সা নি নি, এটা ধা ধা পা মা মা গা গা রে রে সা। দেখছো কত সুন্দর। আজকের মতো এখানেই বন্ধুরা, রাখছি। এইভাবে প্র্যাকটিস করা যেতে পারে। একটা ছোট্ট একটা খেলা। আমি এখন একটা কথা বলবো, মানে কোনো আওয়াজ হবে না, কমেন্টে বলতে হবে কি বললাম। বলে তো কি? আচ্ছা, আমি জানি না, বন্ধুরা বলবে।